আমি প্রেস ক্লাবে গিয়ে প্রথম বলেছিলাম এটিএন বাংলায় এখনও সাক্ষাৎকার খুঁজে পাওয়া যাবে। আমাকে জিজ্ঞেস করেছিল মাসুদ ভাই, আমি তখন কেন্দ্রীয় সভাপতি, আপনাদেরকে এক নম্বর টার্গেট করেছে মানে আপনারা এক নম্বর সমস্যা পার্শ্ববর্তী রাষ্ট্রের দৃষ্টিতে, আপনার ওপিনিয়ন কি? আমি তখন বলেছিলাম আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো সাংবাদিক আমার দিকে তাকায় আছে যে আপনাদেরকে এক নম্বর সমস্যা বলতেছে আর আপনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, ঘটনা কি? আমি তখন বলেছিলাম যদি আপনারা ইতিহাস পড়ে থাকেন আর ইতিহাস যদি জেনে থাকেন, আপনারা সাংবাদিক আমার চেয়ে আপনাদের ইতিহাস ভালো জানা থাকার কথা। পরিষ্কার বক্তব্য ছিল শেরেবাংলাকে ফজলুল হকের যে পার্শ্ববর্তী ওই দেশ যদি বাংলাদেশকে বলে তারা ঠিক আছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশ তার সঠিক রাস্তা থেকে বেরিয়ে পড়েছে, আর তারা যদি বলে যে বাংলাদেশ তার সঠিক জায়গায় নেই, তাহলে বুঝতে হবে বাংলাদেশ তার আসল জায়গায় আছে। যখন আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র ছাত্র শিবিরকে টার্গেট করেছে, তখন বুঝতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই হচ্ছে এই দেশের একমাত্র নিয়ামক শক্তি, স্বাধীনতার জন্য তারাই হচ্ছে সবচেয়ে বড় গ্যারান্টি। পরে কোশ্চেন চেঞ্জ করে ফেলছে। আমাদের নেতৃবৃন্দকে শুধু তারা টার্গেট করে নাই, আমিরে জামাত বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দেয়াল, এই দেয়াল যদি কেউ ভেঙে ফেলে তাহলে বাকি আর যারা এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেন তারা হচ্ছেন একটা অর্নামেন্টাল মাত্র, তারা হচ্ছেন একটা ফার্নিচার মাত্র একটা বিল্ডিংয়ের। যদি আমাদেরকে আঘাত করে তারা ভেঙে ফেলতে পারে তাহলে নিশ্চিত থাকুন আপনাদের জন্য তারা গুলিও খরচ করবে না। আজকে সেই সমস্ত রাষ্ট্রের পরামর্শে যারা মনে করেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়াই আপনারা আপনাদের জায়গা থেকে কেউ কেউ যদি মনে করেন যে এরকম একটা দানবীয় সরকার প্রথম টার্গেট করে আমাদেরকে যারা শেষ করার পরিকল্পনা করেছিল এবং তাদের সাথে লড়াই করে আমরা এখনো পর্যন্ত টিকে ছিলাম এবং টিকে থাকবো ইনশাআল্লাহ, সেই দেশপ্রেমিক জামাত ইসলামী ইসলামী সংগঠন, জনপ্রিয় এই সংগঠনকে, জনগণের সাথে সম্পৃক্ত এই আন্দোলনকে বাদ দিয়ে এদেশের কোনো দানবীয় সরকার বিরোধী আন্দোলন সফল হতে পারে এটা এই দেশের জনগণ আর মনে, একজন রিকশালকেও জিজ্ঞেস করলে তা এটা বিশ্বাস করে না। আমি এটা বলছি না যে বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে কেউ আন্দোলন সফল করলে ফেলে আমাদের কোনো আপত্তি আছে, আমাদের কোনো আপত্তি নাই। তো বাস্তবে এটা এদেশের জনগণ বিশ্বাস করে না। সুতরাং জনগণের এই পালস বুঝে যদি আমরা সরকারের এই দানবীয় চিন্তা এবং তাদের এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে ভূমিকা পালন করতে ব্যর্থ হই, তাহলে হয়তো আল্লাহ মাফ করুন আমাদেরকে আরো দীর্ঘ একটা সময় জনগণের এই কষ্টের সাথে আমাদেরকে হয়তো সম্পৃক্ত, সেই জায়গার জন্যই আজকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শুধু আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েই তারা পরিকল্পনা করেই তারা শেষ হয় নাই, তার সাথে সাথে তারা সরকার এসেই তারা 2009 সালের প্রথমে 25 এবং 26শে ফেব্রুয়ারি আপনাদের মনে থাকার কথা, আপনাদের অঞ্চলেই তো, আপনাদের এখান থেকে কাছেই, এই 1 কিলোমিটার যেখানে এখন আমরা বসে আলোচনা করছি তার থেকে 1 কিলোমিটার দূরে বিডিআর হত্যাকাণ্ড শুধুমাত্র কিছু ব্যক্তিকে হত্যা করা না, বরং এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সেদিন গলা টিপে হত্যা করা হয়েছে।